সকল মানুষ রাষ্ট্রীয় প্রধানদেরকে জানাতে চাই, এই রাষ্ট্রের ভিতর যে যখনই এসেছে প্রত্যেকেই উত্তরবঙ্গ মানুষদেরকে জীবনযানী অন্য নজরে দেখে। সারা বাংলাদেশের ভিতরে উন্নয়নের জ্বর বয়, কিন্তু উত্তরবঙ্গের ভিতরে উন্নয়নের কোনো কাজ পাওয়া যায় না। প্রত্যেক বছরই দেখা যায় যে উত্তরবঙ্গে বন্যায় কবলিত মানুষ ঘর বাড়ি ভেঙে ছুড়ে যায়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য কোনো সহায়তাও পাঠানো হয় না। যদিও পাঠানো হয়, কিন্তু স্বৈরাচার যারা ক্ষমতায় ছিল তারা সেগুলো নিজের পেটেই বক্ষণ করে নেয়। আমি এখন আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি যেহেতু সারা বাংলাদেশকে সংস্কারের হাতে নিয়েছেন, তাহলে আপনি একটু সুনগরে উত্তরবঙ্গের দিকে তাকান, উত্তরবঙ্গের মানুষদেরকে একটু সহযোগিতা করুন, এদের সাথে সারা বাংলাদেশের মানুষের সাথে সুন্দরভাবে ব্যবহার করা হয়, আর কেমন যেন উত্তরবঙ্গের মানুষদের সাথে বৈষম্য করা হয়। বৈষম্য দূর করার জন্য যেহেতু 24 এত বড় একটা গণ আন্দোলন হয়েছে, কারণ আমি রাষ্ট্রীয় সকল ক্ষমতাবানদেরকে বলবো আপনারা একটু নজর দিয়ে উত্তরবঙ্গের মানুষদেরকে বৈষম্য দূর করে তাদেরকেও সঠিক নাগরিক হিসাবে মূল্যায়ন দেন। নতুবা কিন্তু উত্তরবঙ্গের ছাত্র সমাজ আবারও এ জায়গায় যে আজকে আমরা মানববন্ধন করতেছি, এই মানববন্ধন থেকে বড় আকারে আমরা কোনো কর্মসূচি ঘোষণা করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থাকি তার পাশে গ্রামে বন্যায় প্রভাবিত বাড়িগুলো ডুবে গেছে, এবং আমার পাশের গ্রামে যে অর্থাৎ হারাটি ইউনিয়ন, এই পুরোটাই অর্ধেকটাই পানিতেই ডুবে গেছে, এবং অনেক ঘর ডুবে আছে পানির ভিতরে, পানির উপরেই। তো আমি এতটুকুই বলবো যে আপনারা সবাই পাশে দাঁড়ান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়াবেন, এবং এই বলে আমি বক্তব্য সাংবাদিক ভাই সকলকে আজকের এই আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। প্রিয় উপস্থিতি, আমরা আজকে যেই বিষয় নিয়ে মানববন্ধন করছি এটি সুস্পষ্ট, এবং সারা বাংলাদেশে দেশের সর্বস্তরের জনগণ এই বিষয়টি সম্পর্কে জানে। আজকে আমরা দেখতে পাই দীর্ঘ কয়েকদিন যাবৎ ভারতের পানি ছাড়ার কারণে উত্তরবঙ্গে যেই বন্যা হয়েছে, যে বন্যার সৃষ্টি হয়েছে, সরকারি রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বপ্রথম আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে কথাও বলতে চাই, আজকে দেশের ক্ষমতার মস্তরটা এমন হয়েছে, যারাই ক্ষমতায় যাচ্ছে তারাই কেমন যেন মোদী প্রেমী, ভারত প্রেমী হয়ে যাচ্ছে। আজকে ভারতীয়রা আমাদেরকে যেভাবে বিভিন্নভাবে যে আমাদের অধিকার বা আমাদের যেটা আমাদেরকে চাপের ভিতরে রাখে, পানি হোক বা বিভিন্নভাবে হোক, এর প্রতিবাদ রাষ্ট্রীয়ভাবে কেউই করছে না, বরং দেশের স্বার্থের আগে ভারতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে যেই বন্যা হয়েছিল, সেই বন্যায় দেশের সর্বস্তরের মানুষ সারা জায়গাতেও, বিশেষভাবে যারা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পালন করেছে তারা সারা দিলেও বর্তমানে রংপুর সহ বিভিন্ন উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে তারা নীরব ভূমিকা পালন করছে। আসলে আমরা বুঝতে পারছি না এরা কিসের জন্য, ঠিক কোন কারণে এই উত্তরাঞ্চলীয় মানুষের সাথে বৈষম্য করছে। আজকে আমরা এই মানববন্ধন থেকে সুস্পষ্টভাবে দাবি জানাচ্ছি, আগামী দিনগুলোতে যদি উত্তরবঙ্গের মানুষের সাথে এই ধরনের বৈষম্য করা হয়, স্বাভাবিক জীবনযাত্রা থেকে তাদেরকে যদি দূরে রাখা হয় এবং বিভিন্ন পর্যায়ে দুর্যোগে যদি তাদের পাশে না দাঁড়ানো হয়, তাহলে এটা আমরা মনে করব এর দায় রাষ্ট্রকে নিতে হবে। এর সাথে সাথে আমরা বলতে চাই, আজকে যে বন্যা হচ্ছে, প্রায় হাজার হাজার মানুষ পানিবন্দী আছে। দেশের সচেতন নাগরিক সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা এই উত্তরাঞ্চলীয় ভাগ্যহারা মানুষের পাশে দাঁড়ান, অতি দ্রুত তাদের কাছে চলে যান। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।